জগদানন্দের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আর এই সুগন্ধিত জগদানন্দ খুব আনন্দের সহিত সত্যভামার অর্পিত। সত্যভামা কৃষ্ণচন্দ্রকে কতটা ভালোবাসে পাঠ এক্ষুনি শুরু হয়েছে। তা বলছে যে সত্যভামা কি বলছে যে সত্যভামা কৃষ্ণচন্দ্রকে কতটা ভালোবাসে। যখন সত্যভামা বিয়ে হবে সত্যজিৎ রাজার ওখানে, সত্যজিৎ রাজার কন্যা, তা সত্যভামা সবচেয়ে দাবি করত কৃষ্ণের উপর, কারণ ওনার পিতা সামন্তকমণির বিনিময়ে কন্যাকে দিয়েছিল। সামন্তকমণি কৃষ্ণচন্দ্র সত্যজিৎ রাজাকে দিয়েছিল আর সত্যভামাকে দিয়েছিল, কিন্তু সত্যজিৎ রাজা সেই সামন্তকমণি নেননি, বললেন ওটা তোমার কাছেই রাখার যোগ্যতা আছে, আমার দিন। কারণ অত দামি রত্ন যে কোনো সাধারণ রাজার পক্ষে রাখা সম্ভব না। অত্যন্ত বুদ্ধিমান, চতুর বা তার সাথে অত্যন্ত যার যশ খ্যাতি জগতে প্রসিদ্ধ এবং সেরকম শক্তিশালী না হলে খুব দামি রত্ন রাখা যায়। তাই যখন এই সত্যভামার মতো ভালোবাসতেন তো তা বলছেন জগদানন্দ সত্যভামা সবচেয়ে দাবি করতেন কৃষ্ণ। তাই জগদানন্দ কি করছেন, আজকে দাবি তার বেশি মহাপ্রভুর সত্যভামা। কারণ মহাপ্রভু সেই কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবকান্তি নিয়ে এসেছেন। যখন এসেছেন তখন বলছেন যে দাবিটা তো তার বেশি সবচেয়ে, সেই দাবির জন্য কি বলছেন, মহাপ্রভুর চরণে গিয়ে পৌঁছে বলছেন, প্রভু তুমি এই মেঝেতে শোও না, আজকের থেকে এই পাখিটা মা তোমাকে পাঠিয়েছে, সচি মাতা বলছে। ও মহাপ্রভু বলছেন এ পাটিতে তো শোয়ার আমার কোনো প্রয়োজন নাই। বলছে এটা কোনো ওই এর পাটি তার পাটি না, যাতে শোয়া যাবে না, আমি ভালো খুব দামি আসন বা কিছু না, এটা হলো কলার ডাঁটি দিয়ে ছোট্ট করে তৈরি করা পাটি। বললেন ঠিক আছে, এটা চলবে, অসুবিধা নেই, কারণ এর বিধান শাস্ত্রে নেই, ঠিক আছে চল। কিন্তু এই যে তুমি আরেকটা কি এনেছো, কেন যেন ভালো সুন্দর গন্ধ গন্ধ বেরোচ্ছে। তখন জগদানন্দ বলছেন যে এইটা মা পাঠিয়েছে। বলছেন এটা মা পাঠিয়েছে। বলছেন যখন এটা মা পাঠিয়েছে তখন সত্যভামার মানে জগদানন্দ উনি মহাপ্রভুর সামনে বসে বলছে মা পাঠিয়েছে। তখন মহাপ্রভু বলছে মা পাঠিয়েছে, কিন্তু সন্ন্যাসীদের সুগন্ধি তৈল কেন, কোনো প্রকার না তৈল ব্যবহার করাই। তাই এই তুমি তো বিশাল অপরাধে ফেলাবে বলে আমাকে এনেছো, শোনো জগদানন্দ, এই তৈল আমি মাখব না। এই তৈলের একটা খুব সুব্যবস্থা আছে, কোন কাজে লাগবে প্রভু, এই তৈল আমি সেই বঙ্গদেশ থেকে গৌড় দেশ থেকে বয়ে বয়ে আনলাম নদীয়ার থেকে, তুমি মাখবে না, তোমাকে মাখতেই হবে। জগদানন্দ এবারে জেদ ধরছে, যেমন একটা স্বামীর প্রতি ধরে না স্ত্রীরা, যে তোমাকে এটা করতেই হবে। কৃষ্ণচন্দ্রকে জোর করে সত্যভামা অনেক কিছু করাতে। যখন সত্যভামাকে দেখতে গেছে কৃষ্ণচন্দ্র, সেই সময় সত্যভামা কি করছে, কৃষ্ণচন্দ্র বসে আছে সিংহাসনে। এবার সত্যভামা বলেছেন যে যে পতি বা যে বর আমার কথা শুনবে, আমার কথাই উঠবে আর বলবে, তাকে আমি বলবো। এইবারে গিয়ে বসেছে, বসলে সত্যভামা যথারীতি কৃষ্ণচন্দ্র বসে আছে, সবাই বসে আছে, সবাই অনেক মানে স্বয়ম্বর হয়েছে তো, অনেক রাজারা এসে আসলে কৃষ্ণচন্দ্র তার মধ্যে একজন উপস্থিত বসে আছে। এইবারে সত্যভামা এসে বলছে সবাই ওঠো, কেউ উঠিনি, কৃষ্ণচন্দ্রকে দাঁড়িয়েছে বুঝেছে। আবার বলছে সবাই বসো, তখন ওই সবাই
তারপরে কৃষ্ণচন্দ্রের ওঠা থেকে পরে উঠেছিল। আবার সবাই বসতে বলেছে, কৃষ্ণচন্দ্র আগে বসে আছে, আর ওরা কেউ বসেনি। আবার বলে যে সবাই ওঠো। এবার রাজরাজারা বলছে, এ রানী, এই একটা রাজকুমার কথা শুনে আমরা উঠবো আবার বসবো, এ কি, এ ঠিক না। সেজন্য ওরা ওনার কথা শুনতে চাচ্ছে। বসে দেবো না? দেখ দেখ এই কি তোমার রাধা রানী নাকি? এই বলে এই কি রাধা রানী? এইবারে বলছেন যে হ্যাঁ ঠিক আছে এইবারে কি বলছেন যে এই সত্যভামা মানে যখন সবাইকে উঠতে বলছে আর বারবার বসতে বলছে, ওনারা নিজে আত্ম অহংকারে সেই কথা শুনছেন। কিন্তু কৃষ্ণচন্দ্র উনি ঠিক উঠছেন আর বসছেন। তখন ওই সভাস্থল থেকে সত্যভামা বলছে, আমি একে বিয়ে করব, আর কাউকে করবো না, সবাই যাও বাড়ি যাও। আমার কথাই উঠেছে আর বসেছে, একে এর সাথেই বিয়ে হবে। তারপরে অনেক জেদ ধরেছেন সত্যভামার, অনেক লীলা আছে। উনি একবার কৃষ্ণচন্দ্রকে বেছে দিয়েছিলেন, বুঝেছেন? বলে যে আমি যজ্ঞ করবো, তার দক্ষিণা হিসেবে কাকে দিতে হবে? নারদ এসে বলছে, কৃষ্ণচন্দ্রকে দক্ষিণা না দিলে হয়, আমাকে বেছে দাও, তাহলে কৃষ্ণচন্দ্র শুদ্ধ হয়ে যাবে, আমি তোমাকে দিয়ে দেবো। ব্রাহ্মণকে কিছু দান করলে তাতে যদি কোনো অশুদ্ধ থাকে, সেই দান আবার যদি সে দান করে দেয়, সেটা শুদ্ধ হবে। ব্রাহ্মণের এরূপ ক্ষমতা আছে, বুঝেছেন? ব্রাহ্মণ ওই যে ব্রাহ্মণের গুণের জন্য উনি ওই সে পাপটাকে নষ্ট করে ফেলেন, ওনার মধ্যে যে পাপটা যায় বা সে অন্ন বা কিছুর মধ্যে যেটা থাকে। তাই নারদ ঋষি এসছে, বলছে আমাকে দান করে দাও কৃষ্ণকে। সত্যভামা বলছে, কৃষ্ণকে দেব? অনেক ভাবনা চিন্তা করে বলছে, দিই না, কৃষ্ণকে তো সবচেয়ে আপন করে পাবো, সেই জন্য তো যজ্ঞটা করছি। দিয়ে দিয়েছে। এইবারে নারদ ঋষি বলছে, আমি তো যজ্ঞের প্রধান পুরোহিত, এই সেবক যাও গিয়ে ওই যা যা লাগে ওই জড়িবুটি বাটো। এইবারে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে। আর কৃষ্ণচন্দ্র বলছে, সত্যভামা তো বেঁচে দিয়েছে, যার কাছে দিয়েছে এবার তার কথা সে আমার মালিক, শুনতে হবে। তখন কৃষ্ণচন্দ্র রাজমুকুট টুকুট খুলে রেখে একটা কোমরে পীতাম্বর ঘাড়ের থেকে নামিয়ে কোমরে বেঁধেছে কায়দা করে। এবার কাজের লোক হয়ে গেছে, কাজ করতে হবে। এইবারে রান্নাঘরে গিয়ে বাটনা বাটছে নারদের কথা শুনে। এইবার সত্যভামা দেখে খুব রাগ হচ্ছে, কি হলো ব্যাপারটা, আমার স্বামী দ্বারকাধীশ এই করবে? নারদ ঋষি, ওসব যোগ্যটুকু লাগবে না, আমার স্বামীকে ফেরত দাও। বলছে, বাবা অত সোজা? এই কৃষ্ণচন্দ্রকে তুমি দান করেছো, এনার মতো একই পরিমাণ সমপরিমাণ মূল্য দাও, তাহলে দিতে পারো। নাহলে কৃষ্ণের মতো রতন যার আছে, যার চরণ পাওয়ার জন্য কত কত যুগ ভববিরিঞ্চির বাঞ্ছিত যে ধন, সেই ধনে কৃষ্ণচন্দ্র সারা জগতে তিনি সবাই চায়। ভববিরিঞ্চি মানে ব্রহ্মা শিব এনারাও চায়, তা আমি অত সহজে ছেড়ে দেবো? না না না, আমি কৃষ্ণকে আর দিচ্ছি না। চলো কৃষ্ণ, এখানে তো বিয়োগ আর হচ্ছে না, এবার আমরা একটু সারা দেশে দেশান্তরে তীর্থ ভ্রমণ করে আসি। এবার কৃষ্ণচন্দ্র তো খুব রেডি যে আমি যাব। এই রাজকার্য এইসব, এই 16,108 রানীদের সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়েছে। ওর থেকে আমি নারদের সাথে বেরিয়ে পড়ি। উনি কোমর বেঁধে লেগে গেছে বেরোবো, রানীরা এসে বলছে, না না, কৃষ্ণকে যেতে দিলে হবে না, তোমার কি লাগবে নারদ তাই বলো, আমি তাই বলো। তখন বলছে, ঠিক আছে, এই সমপরিমাণ মূল্য চাই, কৃষ্ণচন্দ্রের যা মূল্য। সত্যভামা বলছে, কত সোনা লাগবে? তোমারে সোনা দিয়ে ঢেকে দেবো ঋষি বল, কোনো চিন্তা নেই। আমার বাবা সত্রাজিৎ রাজা আমার জন্য 7 সিন্ধুক সোনা পাঠিয়েছিল, 7 সিন্ধুক ওনার অলংকার। তারপরে আরো কত ঘোড়া, হাতি, আরো কত কিছু আছে তার ঠিক নেই, আরো কত দাস দাসী তার ঠিক নেই। সামন্তমণি তোমার ওই সোনা পোশাক করে। হ্যাঁ, সামন্তমণি আবার 1 ভার করে সোনা, 8 ভার করে সোনা পোশাক করে, এমন একটা মণি দিয়েছিল। 8 ভার, 1 ভার সমান অনেক। একটা পূর্ণবয়স্ক যুবক এই যে দই নিয়ে যায় না, ওই দইয়ের 2 পাশে যতটা করে সোনা, মানে যতটা করে ওজন নিয়ে যেতে পারে, ওইটাকে বলে 1 ভার। এরকম 8 ভার সোনা পোশাক, মানে কত সব চিন্তা করি। এরকম ডেলি পোশাক করেছিল, জন্ম দিয়ে করেছিল, মন কেমন মনে দিয়েছে। এইবারে সত্যভামার কথা শুনে তো
নারদের কথা শুনে সত্যভামা বলছে তোমাকে সোনা দিয়ে মুড়ে দেবো, তুমি চিন্তা করো না। আনো তুলা যন্ত্র আনো, বিশাল এক তুলা যন্ত্র আনা হয়েছে। কৃষ্ণচন্দ্রের তুলায় ওজন করা হবে সমান হচ্ছে কি। এক পাশে কৃষ্ণচন্দ্রকে বসিয়েছে, আরেক পাশে সোনা দিচ্ছে। 1 সিন্ধুক 2 সিন্ধুক কত দিচ্ছে। বলছে আরে ওই ছোট পাল্লায় হবে না, আরো বড় আনো। কৃষ্ণচন্দ্র একটুখানি বসে আছে, একটা বড় পাল্লার মধ্যে আর ওনারা এ ভরিয়ে এত দিচ্ছে। সত্যভামার যা সম্পদ ছিল সব দিয়ে দিচ্ছে। হয়নি? এই কৃষ্ণচন্দ্রের এত লক্ষ লক্ষ গুণ ওজন, বলো কি? আসলে অহংকারের বসে দিচ্ছেন তো, হ্যাঁ। যে আমি তোমার কত লাগবে। কৃষ্ণচন্দ্রের সমান কি এত স্বর্ণ? না, স্বর্ণের সমান কি কৃষ্ণচন্দ্র হয়? না। হয় না। তখন সত্যভামার অবস্থা দেখে সত্যভামা অন্য রানীরা ভাবছিল যে সত্যভামা নিজের করে পাওয়ার জন্য এত কিছু করছে, তা আমরা সত্যভামাকে এখন সহযোগিতা করছি। কিন্তু যখন দেখছে কৃষ্ণচন্দ্র একাত্ম সত্যভামার যাবে না, গেলে আমাদেরও যাবে। কারণ আমাদেরও প্রতি এক পত্নী যদি বিধবা হয়, কারো যদি 3-4টে থাকে, তাই এক পত্নী যদি বিধবা হয় তাহলে সব পত্নী কি হয়? বিধবাই হবে। এক পত্নীর যদি স্বামী চলে যায় তাহলে সব পত্নীর কি হয়? স্বামী চলে যাবে। এবারে ওনারা ভাবছে আরে আমাদেরও তো অনেক সমস্যা, আরে সবাই সমান। রুক্মিণী দেবী ওনার পিত্রালয় থেকে যত সোনা ছিল সব এনে ঢেলে দিয়েছে, হচ্ছে না। এইভাবে পাট রানী মানে তারা রাজরানী, সে 8 জন রাজরানী তারা সবাই ছেড়ে দিয়েছে, হয়নি। এবার যে 16,100 জন ছিল তারাও যত দুনিয়ার স্বর্ণ তাদের পিতৃয়ালয় থেকে যা পেয়েছিল, তাদের অলংকার কৃষ্ণচন্দ্র যা দিয়েছিল সব দিয়েছে। ওজনে সমান হচ্ছে না। বিশাল পাল্লা, একটুখানি কৃষ্ণচন্দ্র বসে আছেন আর ওই পাল্লা ভরে গেছে, কিন্তু ওজনে খুলছে না। কি ব্যাপার? কি হবে? কি হবে? আয় হায়! তখন এইবারে চিন্তা করছেন কি করা যায়। বলছে কি করি? কৃষ্ণচন্দ্র তো রানীদের অবস্থা দেখে সব কাঁদো কাঁদো মুখ, আজকে নিয়ে নারদ নিয়ে পালাবে কৃষ্ণচন্দ্রকে, এবার সব কাঁদো কাঁদো মুখ। সেই সময় বলছে কি এর সমাধান কি করা যায়, কি করা যায়। তখন যখন সমাধান না থাকে তখন দেখবেন বাড়িতে ছেলে মেয়েরা বা বৌদিরা তারা কি করে, মা আছে একটু মার কাছে গিয়ে শুনে দেখি, অভিজ্ঞ বুদ্ধি, তাই তো নাকি? তাদের অভিজ্ঞতাটা বেশি সংসারে। এবারে ওনারা গিয়ে বলছে কি যে দেবকী মায়ের কাছে শুনি। দেবকী মা বলছে এর সমাধান আমি কোনোদিন জানি না, কিন্তু যেই গিয়েছে রোহিণী মায়ের ধারে বলছে কি এর সমাধান আমি জানি। ছোটবেলায় এই কৃষ্ণের একবার লীলা হয়েছিল তুলা, তখন রাধারানী তার কেশ থেকে একটা তুলসী পাতা দিয়েছে, তার সমান ওজন হয়ে গেছে। বলছে তাই নাকি? তাহলে এবার রুক্মিণী দেবী আস্তে আস্তে গিয়ে বলছে সব সোনা নামিয়ে নাও, আমি যন্ত্র পেয়ে গেছি। এবার বলে সব নামিয়ে নিয়েছে, কিছু দেবো না এই নাল। এবার সব নামিয়ে নিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছে, সেই ওই এটা ডাউন হয়ে গেছে আর এটা একটা তুলসী পাতার কত মহিমা। তারপরে বলছেন শুনুন, স্মরণ কি হবে। একটা ভক্ত ছিল, সেই ভক্ত একটা সুন্দর পাটের যেমন ভাগবত কথা হচ্ছে এরকম একটা গ্রামে ভাগবত কথা হচ্ছে, সেখানে বসে একজন ভাগবত কথা হচ্ছে প্রবক্তা। সেই ভাগবত কথা বলতে 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 সেখানে কোথা থেকে এক সরল মানুষ, গ্রামের এক শাসাভূত মানুষ এসে, বাড়িতে তার আর কেউ নাই, ত্রিকালে একাই, যা ছিল সব পরলোকে চলে গেছে। এবার সে নিজে চাষবাস করে টুকটাক খায়, কিন্তু খুব সরল, লোকে যে যা বলে তাই শুনে। তাই ভাগবত কথায় এসে বসেছে, সামনে বসেছে পাঠক, সামনে একটু কিছু দূরে বসেছে, বসে শুনছে। এবার পাঠক মহাশয় কৃষ্ণের লীলা গুণ রূপ বর্ণনা করছে। কৃষ্ণচন্দ্র এমন ছিল, তেমন ছিল, ওই ছিল, তাই ছিল, এইভাবে লীলা যখন বর্ণনা করছে এবং রূপ বর্ণনা করছে, বর্ণনা টর্ণনা করার পরে বলছে কি
এই কৃষ্ণচন্দ্রকে মা যশোমতী পরদিন সকালে গোষ্ঠে যাওয়ার জন্য সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই যেই বলেছে, হ্যাঁ কৃষ্ণ গরু চড়াবে বলে ওই সরল লোকটা দাঁড়িয়ে উঠেছে সবার মাঝখানে। কৃষ্ণ গরু চড়াবে? কৃষ্ণর এত সুন্দর রূপ যার, এত সুন্দর গুণ যার, সে কি গরু চড়াতে পারে? কে গরু চড়াতে পাঠাচ্ছে? হ্যাঁ, এইবার পাঠান মহাশয় তো বলছে মহাবিপদে পড়লাম। বলে কি হঠাৎ অন্যরা বলছে আরে তুমি থামো থামো, বলছে না না কৃষ্ণ গরু চড়াতে পারে না। এত সুন্দর রূপের মানুষটা কি গরু চড়াতে পারে? তার কি গরু চড়ানো সাজে? ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, এত কোমল হৃদয়, তার কোমল হাত পা এত কোমল, না না হতে পারে না, হতে পারে না। বলছে উনি তখন একটু শান্তমত হলেন, বলছে পাঠক তোরে পরে ধরবো, কৃষ্ণ গরু চড়াচ্ছে না, আগে খবরটা নেবো কে পাঠাচ্ছে। হ্যাঁ, এইবারে যেই এই কথা বলেছে সেই সময় একটু চুপচাপ থেকে পাঠটা শেষ হয়ে যাওয়ার পরে পাঠকের কথা বলেছে, আজকে করে এক লাঠি নিয়েছে, গরু চড়াই তো মার বোধহয়, যদি না বলিস কে পাঠায় কৃষ্ণকে গরু চড়াতে। হ্যাঁ, বলে লাঠি টাঠি দেখে পাঠক তো ভয় পেয়ে গেছে, বলছে বাবা কিছু বলো না, আমারে মেরো না, কৃষ্ণকে গরু চড়াতে পাঠায় ওই সেই বৃন্দাবনে নন্দালয়ে, ওই নন্দের গোশালায় যারা থাকে, আর মা যশোমতী নিজে হাতে পাঠায়। আমি কিছু জানি না বাবা, যা লেখা ছিল তাই বলেছি, আমি কিচ্ছু জানি না বলে ক্ষমা চাচ্ছে। তখন ওই সরল মানুষ গিয়ে বলছে যে তাহলে বৃন্দাবনে দেখবো গিয়ে কোথায়, হ্যাঁ গরু চড়াতে পাঠায়, ঠিক হচ্ছে না এটা। এবার সেই দিনে ওই দিন ওই অবস্থায়, বাড়ির চিন্তা নেই কখনো, ওই অবস্থায় বেরিয়ে পড়েছে, ওই একখানা লাঠি হাতে আর ওই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে। এবার অনেক দিন যেখানে যা পায় খায়, না পেলে না খায়, যেতে 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 অনেক দিন গিয়ে বৃন্দাবনে সবার কাছে শুনছে কৃষ্ণকে কে কোথায়, নন্দের গোশালা, কৃষ্ণকে গরু চড়াতে পাঠায় কে? সরল মানুষ। এবার উনি এরকম কেউ যদি সাধারণভাবে বলে তাহলে লোকে পাগল ভাববে যে এই পাগলটা কি বলছে, হঠাৎ কৃষ্ণকে কে গরু চড়াতে পাঠায়, আবার এইসব ভুলভাল তাকে মারবে, এ কি সব কথা বলছে, এ পাগল, বাধ্য বাধ্য, অনেকে গ্রাহ্য করছে না, শুনছে না, এরকম অনেকের কাছে শুনতে শুনতে এক বাবাজি মহারাজের কাছে গিয়ে শুনছে যে এই কৃষ্ণকে এই মানে সেই বাবাজি মহারাজের যে আশ্রম, তো ওর সামনে একটা গোশালা আছে, ছোট্ট গোশালা, আর সেখানে ভক্তরা সেবা পূজা আদি যার যে কর্ম সেগুলি করছে। গিয়ে ওই গোশালাটা দেখে ওনার নজরে পড়েছে, ওই ঢুকেছে, কি বলছে এখানে দায়িত্বে কে আছে? হ্যাঁ, এখানে দায়িত্বে কে আছে? আশ্রমের দায়িত্বে যে বাবাজি মহারাজ ছিলেন তার কাছে গেছে, বলছে ইনি দায়িত্বে আছেন এনার কাছে। বলছে এটা কি আপনার গোশালা? এটা কি নন্দের গোশালা? তো বাবাজি মহারাজ বলছে হ্যাঁ, গোশালা মানেই বৃন্দাবনে মানে নন্দেরই গোশালা হবে, আর কার গোশালা বলবো আমি? আমার গোশালা তো বলা ঠিক না, সেই নন্দরাজের গোশালা, ঠিক আছে হ্যাঁ এটা নন্দরাজের গোশালা। বলছে এটা কে পরিচালনা করে? হ্যাঁ, বলছে আমি পরিচালনা করি। বলছে ও, এই বাগাতে লাঠি তুলে মারবে যে আজকে তোমার আমি মারবই। কেন? ওই বাচ্চা ছেলেকে তুমি অত সুন্দর রূপের মানুষটাকে তুমি পাঠাচ্ছ, কত কোমল, খালি পায়ে নাকি আবার যায় বলে, খালি পায়ে পাঠায় কেউ? একটু জুতো টুতো করে পাঠাবে। এবার যেই মারতে যাচ্ছে বাবা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে কেন মারছো সেটা তো বলবে। বলছে ওই বাচ্চা মানুষটাকে তোমরা পাঠাচ্ছ। বলছে তাহলে দেখবেটা কি? বাবাজি মহারাজ তখন হ্যাঁ করে বলছে, বলছে কেন আমি দেখবো, আমি গরু চড়াবো, কৃষ্ণকে আর একজন পাঠাবে। বলছে ঠিক আছে, ওকে যেভাবে শান্ত করা যায়, কাল থেকে তুমি গরু চড়াতে যাবে। এইবার পরের দিন থেকে ওই ভক্ত, ওই সরল মানুষ উনি কি করেছে, গরু নিয়ে বেরিয়ে পড়েছে। গরু চড়িয়ে টড়িয়ে বাবাজি মহারাজ দেখছে যাই হোক একটা সেবক পাওয়া গেল, হ্যাঁ পাগল মতো হলে কি হবে, কাজটা তো করে দিচ্ছে, আশ্রমের সেবাটা তো করছে, তা করুক, গো সেবা করুক, দুটো প্রসাদ দেবো কি আছে। তাই প্রত্যেকদিন দুপুরবেলা ওনার জন্য মাঠে কোনো ভক্তের দ্বারা প্রসাদ পাঠিয়ে দেয়, উনি প্রসাদ পেয়ে আবার বাড়ি এসে গরুদের ঠিক গায়ে রেখে বলে কৃষ্ণচন্দ্রকে কিন্তু পাঠাবে না, আমি ওর কাজটা করবো, এই বলে উনি ওখানে আছে। এইভাবে সেবা চলছে বেশ কিছুদিন, চলতে চলতে একদিন একাদশী এসেছে।
এবার একাদশীতে গুরুজধামে বেশিরভাগ মহন্ত বাবাজি মহারাজ সাধু সন্তরা কি করে নির্জলা উপবাস জলগ্রহণ করে। সেজন্য পাঠানোর কোনো দরকার নেই কিছু, সেই দিন দুপুরবেলা পাঠায়। আর দেখবেন যারা সরল হয় তাদের খুব খিদে পায়। সেই দিনে ওই লোকটার তো কিছু পাঠায়নি, উনি ওই দুপুরবেলা যেই হয়েছে একটা দুটো বাজছে সেই খুব খিদে পাচ্ছে। এবারে এদিকে গরুগুলো তো অন্যদিকে চলে যাবে, ঠিকই ঠিকই রাখতে হবে এক জায়গায়, নাহলে এদিক ওদিক যদি পালিয়ে যায় তাই গরুগুলো ব্যাট দিয়ে দিয়ে রাখছে আর যেতে পারছে না, আসছে না, দুটো খাবো। তখন মনে মনে খুব রাগ হচ্ছে, আজকে বাবাজি মহারাজকে যা বলবো না, আমি খাও কেটে দিচ্ছি, আমার খেতে দেবে না, দুটো খাবার পাঠায়নি, না না আজকে বাবাজি মহারাজের আজকে শাস্তা করতেই হবে বলে খুব রাগ হচ্ছে। এই করতে করতে যে বিকেল হয়ে গেছে, তখন খিদের যন্ত্রণা না সহ্য করতে পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাও গরুগুলোকে নিয়ে যেতে পারছেন। এবার যেই সন্ধে হয়েছে সেই সময় গরু সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে যখন ক্রন্দন করছে, হে ভগবান তোমার কাজটা আমি করছি, তা দেখো বাবাজি কিরম বদমাইশ, আমার জন্য কোনো খাবার আসে। এই বলে উনি যখন ক্রন্দন করছে তখন আর ভগবান কৃষ্ণচন্দ্র সহ্য করতে পারলেন না। এই দেখো ভক্ত কেমন সরল, সে কতবার আমাকে ডাকছে, তাই তিনি নিজে ভালো সোনার থালায় প্রসাদ সাজিয়ে নিয়ে এসছে। এসে বলছে, বাবা তোমার জন্য আমি প্রসাদ এনেছি, নাও নাও। বাবা তখন প্রসাদ নিয়ে খিদের চম্পটে তাড়াতাড়ি খেয়েছে। খেয়ে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সেই ছেলেটা না, সেরাম সেরাম দেখছি, সেই বর্ণনা করেছিল আমাদের ওখানকার পাঠক। আরে ও পাঠক বর্ণনা করতে জানে না, তার থেকেও অনেক শতগুণে তোমার দেখতে ভালো, আরো কত, সত্যি তোমার অপূর্ব মাধুর্য, তোমার দেখে খুব আনন্দ হচ্ছে, এত সুন্দর রূপ। এই বলে তখন বলছে যে আজকে দাঁড়াও, তোমাকে কে পাঠিয়েছে? কৃষ্ণচন্দ্র তখন তো চাতুরিতা করবে, উনি বলছেন যে ওই বাবাজি মহারাজ পাঠিয়ে দিয়েছে। বলছে দাঁড়াও আজকে হচ্ছে, আমি তোমার জন্য কষ্ট করে গরু চড়াতে আসি, আর তোমাকে খাবার দিয়ে পাঠিয়েছি, অন্য কাউকে পাঠাতে পারবো না। হ্যাঁ, আজকে বাবাজি মহারাজের মার হবেই, কেউ ঠেকাতে পারবে না। এইবারে গরুগুলো নিয়ে তাড়াতে তাড়াতে লাঠি নিয়ে গিয়েছে, বাবাজি আজকে তোমার আমি মারবই, তুমি যার জন্য আমি, আর ওই যে থালাটা দিয়েছিল না, ওই থালাটা উনি কৃষ্ণচন্দ্র বলেছে এই থালাটা তুমি রেখে দাও, তুমি নিয়ে যাবে মন্দিরে, হ্যাঁ বাবাজি মহারাজের, আর আমি চলে বলে চলে গেছে। আর উনি ওই থালাটা লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখে বাবাজি মহারাজের কাছে বলছে, আজকে তুমি সেই ছেলেটাকে পাঠিয়েছো যার জন্য আমি খাটছি, যাকে খাটতে পাঠাবো না বলে এখানে নিশ্চিন্তে থাকবে বলে তুমি তাকে পাঠিয়ে দিয়েছো, এটা তো ঠিক করোনি। তখন বাবাজি বলছে, এই বাবা আমি কাকে পাঠালাম, আজকে তো আমি কারোকে পাঠাইনি। বলছে কেন? এই যে সুন্দর খেতে দিল। বলছে না না আজকে একাদশী, নির্জলা উপবাস, আমরা আজকে কিচ্ছু খাই না, শুধু ঠাকুরের ভোগ লাগে অল্প কিছু। বলছে ও, তার আমার খাবার যে পাঠিয়েছিলে, ওই দেখো ওই যে সুন্দর রূপের যার জন্য আমি খাটি, তাকে তার জায়গায় সে দেখো আমার কাছে এই পাঠিয়েছে, এই দেখো থালা বলে ঝুলি থেকে থালা বার করেছে। এইবার বাবাজি মহারাজের দিকে থালা দেখে চক্ষু চমৎকার, কি বাবা এই থালা, এ তো ঠিক না, এ তো আমার গোবিন্দের থালা, যে থালায় পারস লাগে, এই থালা তুমি কোথায় পেলে? বলছে এই থালা নিয়েই তো গেছিল আমাকে প্রসাদ দিতে। তখন বাবাজি মহারাজ বলছে, প্রসাদ দিয়েছিল তোমার হাতে, তুমি প্রসাদ পেয়েছো, তার সঙ্গে কিছু বলেছিলে, যা যা ঘটেছে উনি তখন বলছে। বললে তখন বাবাজি মহারাজ বলছে, যে সরল মানুষটাকে আমরা পাগল ভেবেছিলাম, ওনাকে শুনতে দিচ্ছেন না, কিন্তু অন্য ভক্তদের সাথে আলোচনা করছে, পাগল ভেবেছিলাম, কিন্তু জানো এর ভাব এমন, এর এমন সরলতা যে স্বয়ং ভগবান দর্শন হয়। তাই সরল হৃদয় না হলে কিন্তু ভগবত দর্শন হয় না। তাই এই এর মাঝে মাঝে ভগবত দর্শন হয়, এর কাজ গোষ্ঠে যাওয়ার নয়, তাই গোষ্ঠে এর কাজ নয়,
একে তোমরা এখানে রাখো, কাল হইতে একে আমি অন্য স্থানে পাঠাবো, যেখানে এর দরকার। এই বলে পরের দিনে সেই বাবাজি মহারাজ তিনি গেলেন রাধা বাঁকে বিহারী লালের মন্দিরে। সেখানকার যিনি মহন্ত আছেন তার সাথে পরামর্শ করলেন, বললেন আমার কাছে একজন সাধু সজ্জন এসেছে, সরল বিবাহ, তার দিব্য ভাগবত দর্শন হয়। এবং রাধা বাঁকে বিহারী মন্দিরে আজও যত সেবক আছে ওনারা কোনো কোনো ভাবের, সরলের এবং ভাগবত দর্শনধারী ব্যক্তি ছাড়া বাঁকে বিহারী লালের সেবা কেউ করতে পারে। যদি সেরম সেবক না হয়, সেরম সাক্ষাৎ দর্শন তাদের ভাব জগতে না আসেন ভগবান, তাদেরকে ওখানে সেবায় রাখেন। কারণ বাঁকে বিহারী লাল যখন খুব গরম হয় না, তখন ওনার গা থেকে ঘাম পড়ে। শুনেছেন কোনো পাথরের বিদ্রোহ থেকে ঘাম পড়ছে? পাথরের কোনো পাথর ঘামে? সহজে কিন্তু ঘামে না, কিন্তু ওনার অঙ্গ ধর্ম সাক্ষাৎ। এবং ওই সাক্ষাৎ দৃশ্য দর্শন করতে গেলে সাধারণ কোনো ভক্তকে সেবা করলে হবে না। সেজন্য অনুভবী ভগবত দর্শন প্রাপ্ত এরকম ভক্তদের ওখানে রাখা হয়। তাই ওখানে কথা বলে দিলেন যে আমার কাছে এরকম একজন আছে, আপনি এখানে সেবায় লাগাবেন। বলছে আমরা তো ওইরকমই ভক্তদের চাই, সেবার জন্য ওরাই সেবার চলছে। বলছেন ও ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বলছে শোনো, কৃষ্ণকে আর পাঠাবো না, আমার এই শিষ্যটাকে এবার থেকে গোষ্ঠে পাঠিয়ে দেবো। তুমি তোমার সেবা অন্য জায়গায় ব্যবস্থা, তুমি যাও। ওনাকে কিছু জানতে দিলেন, ওনাকে বাঁকে বিহারী মন্দিরে পাঠিয়ে দিলেন। তখন ওখানকার মহন্ত বললেন, শোনো, তোমার কাজ আজ থেকে তুমি রাত্রেবেলা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দারোয়ান হবে, বাঁকে বিহারী মন্দিরে পাহারা দেবে। এই মন্দিরের ভেতরে যেন কেউ না ঢোকে, আর মন্দির থেকে বাইরে যেন কেউ না ঢোকে। একদম কড়া পাহারা দেবে, কোনো যেন ভুল না। এবার উনি বলছেন আগে ছিলাম গরু গোপালক, এইবারে জাহেদ দিয়েছে, আর ওনার তো বাড়ির চিন্তা নেই, কিছু নেই। দিব্যি খাচ্ছেন, যাচ্ছেন, ভাগবত দর্শন করছেন আর সেবা করছেন। এবার উনি ওই দারোয়ান হয়ে ওখানে যেভাবে সেবা পূজা হয় সব দর্শন করে, প্রচুর প্রত্যেক দিন প্রচুর পরিমাণ ভক্তরা আগমন হয়, সব দর্শন করে। এবারে এই দর্শন করতে 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 কি হচ্ছে, একদিনে উনি মধ্যরাত্রে যখন শয়ন দিয়েছে বাবাজিরা, তার কিছুক্ষণ বাদে অভিসারের টাইমে উনি ওই বসে বসে 9টা বসে আছেন, দারোয়ান পাহারা দিচ্ছে, কেউ নেই, ফাঁকা, শয়ন দেওয়া হয়ে গেছে। তখন উনি হঠাৎ দেখছেন চোখের সামনে থেকে যেন কেউ চলে গেল। কি ব্যাপার, কে গেল, এই কে 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 বলে তেড়ে গেছে, কেউ নেই, মনে হয় চোখের ভুল টুল গেছে। ঠিক আছে, তাকে তো বলছে কেউ গেছে মানে কেউ ঢুকবে, কারণ সে তো ভেতরেই থাকে। এইবারে সকালবেলা ভোরবেলার দিকে গিয়ে দেখছে কি একজন ঢুকলো। কে ঢুকলো? আমি এত কড়া পাহারা দিলাম, তাও একজন ঢোকে আর বার হয়, ঠিক না তো? দ্বিতীয় দিন একদম সজাগ হয়ে চুপচাপ বসে আছে, না আজকে দেখবো, যেই ঢুকুক আজকে এক বাড়িতে কাজ করবে বলে ওখানে রেডি হয়ে বসে আছে। এবারে হঠাৎ করে একজন গেল, আজকেও ধরতে পারলাম না, না না হবে না, পরের দিন, ওই দিনেও পারবে। এবার 3 নম্বর দিনে যেই বেরিয়েছে সে আগলে ধরেছে, ধরে ফেলেছি আজকে। এইবার ধরে ফেলেছি বলতে তখন দেখছে যে চলে যাচ্ছ, পোশাক নিয়ে যাও। স্বয়ং কৃষ্ণচন্দ্র তিনি হাঁটতে হাঁটতে চলে যায়, এত দ্রুত যায় উনি ধরতেই পারে। এবার আজকে ধরতে পারছে, বলছে আজকে তোমার মারবো। তুমি কে? এই মন্দির থেকে কারোর বেরোনোর নিষেধ, কার ঢোকার নিষেধ। তুমি প্রত্যেকদিন কোথায় যাও, আর কোথা থেকে আসো? হ্যাঁ, একদম ঢুকবে, একদম বেরোবে না, যাও মন্দিরের ভিতরে যাও। বলছে না না বাবা, আমারে আজকে একটু যেতে দাও, আমি না গেলে হবে না। যে ওদিকে রাধারানী সখীবৃন্দ ওরা নিকুঞ্জবনে অপেক্ষা করছে, আমি না গেলে তো হবে না, নিকুঞ্জবনে রাস হবে। বলছে বাবা আমাকে একটু যেতে দাও। বলছে তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে যাও, দেখবো তুমি গিয়ে কি করো।
আবার তুমি আসো কি না খেয়াল রাখতে হবে না? একটা মানুষ বাইরে যাচ্ছে, তার পাহাদার লাগে না? কতটা সরল না হলে কি বলা যায় গোবিন্দকে এই কথা যে তুমি একা একা যাচ্ছ, তোমার সাথে পাহারা লাগবে। সে সরল, এত সরল যে বলছে যে পাহারা লাগবে, আমি তোমার পিছনে পিছনে যাবো। ও মেসমশাই, বলছে তাহলে তুমি যাবে, তা চলো। প্রসাদ দেবেন না? প্রসাদ নিয়ে এবার যান। গোবিন্দের পিছনে পিছনে পরে আসবেন। এবার গোবিন্দ হাঁটছেন আর উনি পেছনে পেছনে গোবিন্দের পদাঙ্ক অনুকরণ করে উনি হাঁটতে হাঁটতে ওই নিধুবনে প্রবেশ করছে। এবার নিধুবনে বলছে তুমি এখানে ঢুকেছো, এই বনের থেকে বেরোনো যায় না। ঠিক আছে, আমি কিন্তু এখানে অপেক্ষা করবো, তুমি কিন্তু কোথাও যাবে না। তখন নিধুবনে সতীদের সাথে আলাপচারিতা করে উনি রাসমশে যাবেন নিধুবনে। সেই সময় বলছে আমি এবার ওই বনে যাবো। বলছে ঠিক আছে চলো, আমি গিয়ে পাহাড়। এইবারে উনি ওইখানে গেছেন, গিয়ে এইবারে উনি বলছেন উনি পরে এতক্ষণ ধরে সময় লাগে, সেই রাত 9টার সময় এসছে, দুপুরবেলা রাত দুপুর গড়িয়ে যাচ্ছে, তাও আসে না। আমি একটু গিয়ে দেখছি, ভেতরে ঢুকে দেখছি সখী বৃন্দ পরিবেষ্টিত হয়ে গোবিন্দ তারা রাস নৃত্য করছে। অনেক সখী দেখে সখীদের মেলা এবং তাদের রূপ নয়নে দর্শন করে ওনার নয়ন ভরে যাচ্ছে। আহা, এত সুন্দর প্রত্যেকদিন আসবো দেখতে, আর আর আমি বন্ধ দেব না। এই বলে উনি ওইখানে গিয়ে ভালো করে দর্শন করছেন, যেন কৃষ্ণচন্দ্র হঠাৎ না হারিয়ে যায়। পাহারাও দিচ্ছেন আবার। হ্যাঁ, এবার দিতে দিতে ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেলে রাস নৃত্য শেষ হয়েছে। তখন কৃষ্ণচন্দ্র বলছে এবার চলেন, হয়ে গেছে আমাদের লীলা। এবারে উনি এসে সব এসে গেছে। এই সময় ওই মন্দিরের মহন্ত বাবাজি মহারাজ এবারে পূজারী যিনি, তিনি এবারে স্নান আদি করে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিয়েছে। উঠতে হবে তো এবারে ভগবানের মঙ্গল আরতি হবে। যে ডং ডং করে ঘন্টা বাজছে সেই উনি গেছে। বলছে কি বাবা ডিস্টার্ব করছো কেন? এই সময় ঘন্টা বাজায় কেউ? তখন মহন্তর কানে খবর চলে গেছে, মহন্ত এসছে, দেখো এই পাগলটা কি বলছে। আমাদের মঙ্গল আরতি সেবার সময় সঠিক টাইমে সেবা করতে হয়, আমরা এখন ঘন্টা বাজাবো না। হ্যাঁ পাগল তুমি বেরো। উনি বলছে, উনি ভাবছে যে যা হয় হোক, কৃষ্ণ একটু আগে আমি দেখলাম এখন ঘুম থেকে জাগলে মানুষটা একটু বিশ্রাম করবে না, এর কি ঠিক? এ উচিত না, একদম ঘন্টা বাজাবেন, ডিস্টার্ব করবেন, মঙ্গল আরতি হবে না, নাহলে আমি সবাই পিটাবো। এইবারে যে এইরকম বলছে, তখন মহন্ত মহারাজ ভাবছে এই পাগলটাকে আজকে ধরে সত্যি বার করে দিতে হবে মন্দির থেকে, যদি মঙ্গল আরতি না করতে দেয়। এবারে উনি যখন ওই যে রাধা গোবিন্দ নৃত্য করছিলেন না, সেই সময় রাধা গোবিন্দের যে গলে বনমালা ছিল সেটা লাফাতে লাফাতে খুলে পড়ে গেছে। আর গোবিন্দের চরণের এক পায়ের একটা নুপুর খুলে পড়ে গেছে। এবার গোবিন্দ খেয়াল করেনি, কিন্তু এনে ঠিক খেয়াল করে বলছে যে কালকে সকালবেলা যদি দেখে পুরোহিত এসে গোবিন্দের গলায় মালা নেই, পায়ের নুপুর নেই, তাহলে ধরবে কাকে? আমি দারোয়ান, আমার এই ধরবে। ওটা কোথায় গেল? সারা রাত কি ঘুমাচ্ছিলিস না নিজেই ঝেড়ে দিয়েছিস, চুরি করেছিস? হ্যাঁ, এইবারে উনি তো ওই ভয়তে ভয়তে বলছে এই দুটো নিজের ঝোলায় রেখে দিয়েছে, দিয়ে উনি ওইগুলো তো নিয়ে আসছে। এবারে এখন তো বলছে এখন জাগানো যাবে না, আর জাগালেই জানি কৃষ্ণের পায়ের নতুন নেই, ধরে ফেলবে। এবারে একটু সময় যাক। এবার তখন বাবাজি মহারাজ সবাই বলছে একে ধরে রাখো, বেঁধে রাখো, এর কথা তো শোনা যাবে না, পাগল উন্মা, তার কথা কি শুনবে? এরকম কেউ যদি মঙ্গল আরতি বন্ধ করতে বলে কোনো মন্দিরের পূজারি শুনবে? শুনবে না। তখন ওকে বেঁধে থুয়েছে, এখানে বেঁধে থুয়ে এবারে পুরোহিত খুলেছে, কপাট যেই খুলেছে সেই গোবিন্দ দাঁড়িয়ে আছে। আর বাঁকে বিহারি কেন, ওনার সত্যি 3টি অঙ্গ বাঁকা। অন্যান্য ঠাকুরের হয়তো সব সোজা থাকে, কিন্তু ওনার একদম অরিজিনাল, কোনো মানে ভেদ নেই। তাই এরকম মন্ত্র ত্রিভঙ্গ ভঙ্গি রূপম, সেই রকম ওনার 3টে ভাঙা আছে, 3টে ব্যাকা আছে। তাই বলছেন ঠিক দাঁড়িয়ে আছে। এবার দাঁড়িয়ে থাকলে পূজারী তো ডেলি নিত্য সেবা করে,
গোবিন্দের কোথায় কি পোশাক আশাক সব দেখছে। এই মালাটা কোথায় গেল বলো? মালাটা তো নাই, সত্যি তো, কোথায় রাখলাম? তারপরে চরণে লক্ষ্য করে দেখছে এক চরণ নূপুর আছে, আরেক চরণে না। বলছে এটা কি হলো? তখন ওই চাচাচ্ছে, এই বাঁধা তো, বলছে আরে আমি বলছি না ওখানে নেই, ওখানে থাকবে কি করে? আরে ঘুমোতে দাও, সারা রাত নৃত্য করেছে, ঘুমোতে দাও একটু, এখন জাগিও না, এখন মঙ্গল আরতি করে ডিস্টার্ব করো না। তখন বলছে না না, এইগুলো কোথায় গেছে? তুই তো দারোয়ান ছিলিস, বল। বলছে আমার ঝোলায় আছে এগুলো। বলছে ঝোলায়? কপাট তো কারো খোলার সামর্থ্য নাই, আমরা সেইভাবে তালা সিস্টেম করে রেখে যাই, তুমি তো বাইরে বসে থাকি ঠিকঠাক। এবারে এইগুলো কোথায় পেলে? বলছে ওই বলছি না নিকুঞ্জবনে ওখানে রাসলীলা হচ্ছিল, ওই সময় আমি দেখলাম ওনারা নৃত্যাদি করছেন, করতে করতে কৃষ্ণচন্দ্রের পায়ের থেকে এই নুপুর খুলে পড়েছে আর গলার থেকে ঘুম। আপনারা আমাকে ছেড়ে দেন, আরে ওনারা একটু ঘুমাতে দেন, সারা রাত নৃত্য করছে, একটু আগে এসছে, আমার সাথে করে নিয়ে এসছে, হাঁটতে পারছিল না, আমি কাঁধে করে এনেছি, বুঝতে পারছো না তোমরা? তখন এই সব যে বলছে, তখন ওই পুরোহিত মহন্ত অন্য অন্য যারা আছে সেবক তারা তো বুঝতে পারছে না, তারা বলছে যে এই ঠিক নির্ঘাত পাগল হয়ে গেছে, মনে হয় এই দুটো চুরি করে পালাবে ভেবেছিল কোনোভাবে বিশেষ বিদ্যার দ্বারা। তখন সেই মহন্ত মহারাজ, উনি তো শোনা আছে যে গোবিন্দ দর্শন করে, তাই উনি তখন মনে মনে বিচার করছেন সত্যি কি গোবিন্দ দেখে, নাহলে এরা হাতে আসবে কি করে? সম্ভব না, কারণ এই কপাট খোলা কোনো বড় বড় চোরের পক্ষেও সম্ভব না যে এই গোবিন্দ বাকি বিহারী লালের কপাট খুলে ঢুকে, কি করে ঢুকে? এবার তখন উনি মনে মনে বলছে, এবার বলছে সবাই বসো, কি বলছে শোনো ভালো করে, তুমি কি কি দেখেছো? এবার উনি প্রথম থেকে এইভাবে বেরোতো, 2-3 দিন দেখেছে, আপনাদের কারোরে জানায়নি, লাস্টের দিন ধরে ফেলেছি, তারপরে ওখানে গেছে, ওখানে এত সময় কাটিয়েছে, তারপরে ওখানে গেছে, ওখানে এত সময় কাটিয়েছে, তারপর কি হচ্ছে আমি একটু গিয়ে দেখলাম, তারপরে এই নুপুর টুপুর খুলে পড়ে গেল, আমি ঝোলায় করে নিয়ে চলে এসেছি, সব বলেছে। এইবার যেই বলেছে সেই বাবাজি মহারাজ থেকে শুরু করে যত ভক্ত সবার নয়ন থেকে জল পড়ছে, অশ্রু বিগলিত হচ্ছে যখন, তখন সবাই কাঁদছে, বলছে আহা হা, যে রাসলীলা নৃত্য স্বয়ং গোপেশ্বর মহাদেব শিব দর্শন ঠিকভাবে পাননি, তিনি কলিযুগে অদ্বৈত আচার্য রূপে এসে নৃত্য করেছেন, তারপরে ব্রহ্মা আদি কেউ পায়নি, তিনি সাক্ষাৎ দর্শন, আহা হা কত ভাগ্য, বলে সবাই ওই চরণে লুটিয়ে পড়েছে, বলে বলছে যে তুমি ঠিক ভগবানের সেবক, আমরা কেউ হতে পারিনি। তারপর থেকে ওই মহন্ত মহারাজ ঘোষণা করলেন যে আজ থেকে এই বাঁকে বিহারী লালের মঙ্গল আরতি হবে না, দর্শন আরতি হবে। এই সময় উনি বিশ্রাম নেন, এবং উনি যখন ওই গোবিন্দকে যখন জাগিয়েছিলেন না, তখন দেখছেন চোখগুলো লাল টকটকে, সত্যিকারের ঘুমা। কেন না, তিনি তো সারা রাত না ঘুমালে কি হয়, তাই সেই দিন থেকেই বাঁকে বিহারী লাল মন্দিরে কোনোদিন মঙ্গল আরতি হয়। জয় জয় নিতাই গৌর গোবিন্দ।